এই ছেলেটা কে? হ্যাঁ, ছেলেটা কে? কোন ছেলেটা? ওই যে মোটরসাইকেল দিয়ে নামিয়ে দিয়ে গেল। ও, ওর নাম তমাল, আমরা একসাথে পড়ি, আমার ফ্রেন্ড। আচ্ছা, তোর কতগুলো ফ্রেন্ড বলতো? এক এক দিন এক একজন এসে নামিয়ে দিয়ে যায়। এই কয়দিন যে ছেলেটা নামিয়ে দিয়ে গিয়েছিল, কি যেন নাম? অয়ন না টয়ন, ওর কি খবর? ও আসে না কেন? ওর সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে? ঝগড়ায় যদি করবি তাহলে বন্ধুত্ব করিস কেন? আর বন্ধুত্ব করলে ঝগড়াই বা করিস কেন? হ্যাঁ, আশ্চর্য মেয়ে। আচ্ছা অতন্দ্রিলা, বলো তো, তোমার সাথে কোন ভাগ্যগুণে আমার দেখা হয়েছিল? আমি আসলেই অনেক সৌভাগ্যবান। তোমার সাথে দেখা হওয়ার পর আমার জীবনটা একবারেই বদলে গেছে। আমার জীবনটা ফুলে ফুলে ভরে উঠেছে। নাবিদ, তুমি যখন এভাবে বলো না, আমার এত ভালো লাগে। আমার মনে হয় আমি প্রজাপতির মতো উড়ে যাচ্ছি। তুমি আসলে প্রজাপতি না, তুমি হচ্ছ একটা পরী। লাল পরী, নীল পরী, সবুজ পরী। অতন্দ্রিলা, তুমি জানো তুমি আমার এঞ্জেল। তোমার বাসা কোথায় জানো? তোমার বাসা ওই নীল আকাশে, সাত আসমানের উপরে, মেঘের দেশে। মাঝে মাঝে কি মনে করে তুমি যেন স্বপ্ন হয়ে আমার কাছে নেমে আসো। আইসক্রিম খাবো। কি খাবে? আইসক্রিম। ও, থামবে তুমি? হ্যাঁ, প্রতিদিন তোমার এসব ঘ্যান 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 শুনতে আমার আর ভালো লাগে না। কি? আমি ঘ্যান ঘ্যান করি? আচ্ছা, তোমার অফিস ছুটিয়েছে কখন আর তুমি বাসায় ফিরলে কখন? প্রত্যেক দিন তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে তারপর বাসায় ফিরতে হবে? আমি বন্ধুদের সাথে আড্ডা দেইনি, রাস্তায় জ্যাম ছিল, জ্যাম। প্রতিদিন রাস্তায় জ্যাম থাকে না? বোকা পেয়েছো আমাকে? আশ্চর্য, তুমি থামবে? অফিসে গেলে বসের ঝাড়ি খাই, বাসায় আসলে পরে তোমার। আমার আর এসব একদম ভালো লাগে না। কোন দিন যে সবকিছু ছেড়ে চড়ে দিয়ে কোথায় পালিয়ে যায় কে জানে। যাও না, যাও, পালিয়ে যাও। তোমাকে বেঁধে রেখেছে কে? আমার জীবনটাই শেষ হয়ে গেল। আমার দিকে তোমার খেয়াল নেই কোনো। তুমি আছো তোমার বন্ধু আর অফিস নিয়ে। দেখো কোন দিন আমি সবকিছু ছেড়ে ছুড়ে কোন দিকে চলে যাব। আজকে আবার কি নিয়ে লাগলো? ওদের কি লাগার শেষ আছে? নিয়ে লাগলো কে জানে। প্রতিদিনই একই ঝগড়া, ভাল লাগে না। বাড়িটা একেবারে বস্তি বানিয়ে ফেল। মেয়েটা না একটু বেশি বেশি করে। এই আমি সবসময় বলি না, প্রেমের বিয়ে কখনো ভালো না। আচ্ছা, তোমার দেবরটাও কম কিসে? ওর কি হয় তাড়াতাড়ি ফিরে আসলে? কেন তাড়াতাড়ি ফিরে আসবে কেন? সারাদিন অফিস টফিস করে একটু আড্ডা টাড্ডা দিয়ে ফিরে আসলো, সারাদিন বাড়িতে বসে থাকবে? বউটা সারাদিন একা একা থাকে। ও, একা একা থাকবে কেন? আমরা আছি না। আর আমি কি কখনো একা একা থাকিনি বলো? এমনও তো দিন গেছে যে তুমি মধ্যরাতে বাড়িতে ফিরেছো। আচ্ছা, এ নিয়ে আমি কখনো তোমাকে কিচ্ছু বলেছি বলো? আমাদের দিন আর ওদের দিন এক নয়। স্যাক্রিফাইস নাই কারোর মধ্যে। সেটাই হচ্ছে আসল কথা। এই বোঝাপড়ারই কোনো ঠিক নেই। এই সবাই বলে না, এই প্রেমের বিয়েতে বোঝাপড়াটা ভালো থাকে। আমি তো দেখছি তার উল্টা। বোঝাপড়াটা এতই বেশি থাকে যে বেশি বোঝার দিকেই চলে যায়। স্যাটেল ম্যারেজই বা সুখ কোথায়? চারিদিকে শুধু দেখছি ব্রেকআপ আর ব্রেকআপ। হ্যাঁ, আমার মনে হয় সমস্যাটা এই সময়ের সমস্যা। মানে কোনো রিলেশনশিপই টিকছে না। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, দাঁড়িয়ে থাকো এখানে। বলেছি না কাঁদবে না। এদিকে এসো আমার সাথে, এসো। কি রে তুই হঠাৎ? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে নানু ভাই? কাঁদছো কেন? কথা বলছো না কেন? কি হয়েছে? কি আম্মু আব্বুর সাথে ঝগড়া করে চলে এসেছে। আবার ঝগড়া করেছে বুঝি? ও কি যে করে না। চলো দেখি তো, চলো যাই।
তোমায় নিয়ে আমি যে কত স্বপ্ন দেখি যে, তোমার দুই আখিতে আমি স্বপ্ন আঁকিতে দিয়েছি প্রাণটা খুলে, দাও না হাওয়া মেঘে আবেশে ভালোবেসে এই মন জানে। ও নাবিদ, হাউ সুইট! তোমার গান শুনে আমার নাচতে ইচ্ছা করছে। তাই? সত্যি? সত্যি? আচ্ছা নাচো। নাচবো? হ্যাঁ, আমি গাবো, তুমি নাচবা। এই মন জানে মনে মনে তুমি আমার যে, এ প্রাণে ছুঁয়েছ কখন যে, এই মন জানে। এই মন জানে মনে মনে তুমি আমার যে, এ প্রাণে ছুঁয়েছ কখন যে, এই মন জানে। শুধু মন জানে, এই মন জানে। তোমায় নিয়ে আমি যে কত স্বপ্ন দেখি যে, তোমার দুই আখিতে আমি স্বপ্ন আঁকিতে। কি তোমায় নিয়ে আমি যে কত স্বপ্ন দেখি যে, তোমার দুই আখিতে আমি স্বপ্ন আঁকিতে দিয়েছি প্রাণটা খুলে, দাও না হাওয়া মেঘে আবেশে ভালোবেসে এই মন জানে, শুধু মন জানে। দাঁড়াও, ভাইয়া তোমার এতক্ষণ আসার সময় হলো? কেন, কি হয়েছে? বাবা ড্রয়িং রুমে বসে আছে, আজ মহা খ্যাপা। আপু আবার ও বাড়ি থেকে রাগ করে এ বাড়ি চলে এসেছে। গিটারটা রাখো, রাখো, ভদ্র হও। এগুলো খুলো, আজকে খবর আছে, আসো। আপু কেমন আছো? মামুনি, তুই এসেছিস? তুই যে বাড়ির ছেলে, প্রায়ই আমি তা ভুলে যাই। সকালে বেরিয়ে যাই বাবা, ক্লাস থাকে। সারাদিন তুই ক্লাস করিস না? কিসের ক্লাস করে? ও কি করে না করে আমি জানি না? আমি সব জানি। কে কি করে না করে আমার সব জানা আছে। তোরা চলিস ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আর আমি চলি শিরায় শিরায়। আমি সব বুঝি, সব জানি, কাউকে কিছু বলি না বলে না। দাদা ভাই, কাম টু দ্য পয়েন্ট। ওর প্রসঙ্গ ছেড়ে দাও, ওকে নিয়ে পরে কথা বললেও চলবে, ও আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো তুমি আইরিনের বরকে একটা কল দাও, ওকে আসতে বলো, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তুমি এক কথা বারবার কেন বলছো চাচ্চু? আমি এতবার বলেছি না, আমি আর যাব না। কেন যাবি না? যাবি না কেন? হ্যাঁ, যাবি না মানেটা কি? সারা জীবন কি এখানে থাকবি? তোর যে একটা মেয়ে হয়েছে, মেয়েটা বড় হচ্ছে, সে খেয়াল তোর আছে? সব দোষ তোমাদের। তোমরা সবকিছু ভালো করে না জেনে শুনে আমাকে একটা মূর্খ লোকের সাথে বিয়ে দিয়েছো। আমাদের দোষ দিচ্ছিস কেন? হ্যাঁ, যারা নিজেদের ইচ্ছা বিয়ে করেছে তাদেরও তো দেখছি একই অবস্থা। আসলে না, তোরা কেউ মানিয়ে চলতে শিখিসনি। মানিয়ে চলাটাও কিন্তু একটা বিরাট গুণ। জীবনে চলতে গেলে ভুল ভ্রান্তি হয়, হবে, তাই বলে কি ছাড়াছাড়ি করে ফেলতে হবে নাকি? যা ইচ্ছে তোরা কর, আমি কিচ্ছু আর বলবো না। তোমার দাদা ভাই আমাদের কিরকম খোঁচাটা দিল দেখলে? কই? কেন? ওই যে বললো
যারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছে তাদের অবস্থা তো দেখতে পাচ্ছি। তো ঠিকই তো বলেছে। কি ঠিকই বলেছে? আমাদের অবস্থা কি? হ্যাঁ, আমি কি রোজ রোজ রাগ করে বাবার বাড়িতে চলে যাই? হতাম যদি তোমার ভাস্তির মতো তাহলে বুঝতে। তুমি গেলেই তো আমি বাঁচি। তার মানে আমি চলে গেলে তুমি বেঁচে যাও? ফাজলামো করলাম, ফাজলামো। ফাজলামো করেছো না? তুমি আমার সাথে ফাজলামো করছো? আমি জানি তো এটাই তোমার মনের কথা, আমি এখান থেকে চলে গেলে তুমি বেঁচে যাও। এতই যখন বোঝো তাহলে যাও না কেন, যাও যাও। যাবো তো, সত্যি সত্যি যাবো, কালই চলে যাবো। তোমার মতো একটা অসভ্য মূর্খ বর্বর লোকের সঙ্গে আমি একসঙ্গে থাকতে চাই না। কালই আমি চলে যাবো। যাও যাও যাও, চলে যাও চলে যাও, একদম চলে যাও। তোমার এই জ্ঞান জ্ঞান আমার আর একদম। চাচি তুমি কি শুরু করেছো? চাচি প্লিজ শোনো না। আপনি প্লিজ আমাকে থামিও না, আমি তোমার চাচার সঙ্গে আর থাকবো না। এই নাবিদ চল, আমাকে একটা সিনজি ডেকে দে। তুমি কোথায় যাচ্ছ চাচি? চাচুর সাথে রাগ করে চাচি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বাহ, ফাইন তো। এত সহজেই তোমরা ঘর ছেড়ে চলে যেতে পারো? এত সহজে একটা ফ্যামিলি ছেড়ে চলে যাওয়া যায়? এত কথা বলো না তো, চলো সিনজি ডেকে দাও। এই যা তো, একটা সিএনজি ডেকে দে। 2-1 দিন ঘুরে আসো, সব ঠিক হয়ে যাবে। আমি আর কোনোদিনও ফিরে আসবো না। সেটা দেখা যাবে। চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। তোমার যেতে হবে না, আমি একাই যেতে পারি। চাচি চাচু আটকাও। শোন, এটা নিয়ে তোরা চিন্তা করিস না, তোরা যার যার কাজে যা, সব ঠিক হয়ে যাবে। ওকে? বেকুবের দল, মূর্খের দল, শুধু শুধু লেখাপড়া করেছে না, কোনো কমন সেন্স গ্রো করেনি, যা খুশি তাই করে বসে। আশ্চর্য, কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নেই। আর তুমি কেন উত্তেজিত হচ্ছ? উত্তেজিত হও না তো, দেখবে ওরা ঠিকই চলে আসবে। যদি না আসে? আসবে না তো কোথায় যাবে? একদিন দেখো ঠিকই চলে আসবে। আর তোমার মেয়েও একদিন এখান থেকে চলে যাবে। কি অদ্ভুত, কি ভাগ্য আমার! বাহ, আমার মেয়ে স্বামীর ঘর থেকে চলে এসেছে, আর আমার একমাত্র ছোট ভাইটা, তার স্ত্রী ঘর ছেড়ে চলে গেছে। ঘর ছেড়ে চলে যাওয়া তো সহজ, কথায় কথায় এরকম ঘর ছেড়ে চলে যাবে? আজকালকার ছেলে মেয়েদের এই হচ্ছে নেচার, কথায় কথায় ছাড়াছাড়ি। এইভাবে একদিন টোটাল ব্রেকআপ হয়ে যাবে। কিন্তু না, আমি ওদের শিক্ষা দেব, কঠিন শিক্ষা, জীবনের জন্য শিক্ষা। আচ্ছা অতন্দ্রিলা, তুমি আমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো? কি যে বলো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? জানি না, কিন্তু কখনো যদি আমাকে ছেড়ে চলে যাও। আচ্ছা, তোমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো? আমার প্রাণ তো তোমার প্রাণের সাথে বাঁধা। ও অতন্দ্রিলা, ভালোবাসা বলতে আমি কি বলছি জানো? কি? একজনের প্রাণের মাঝে আরেকজনের প্রাণ লুকিয়ে থাকা। আমার প্রাণের মাঝে তুমি লুকিয়ে আছো, আর তোমার প্রাণে আমি। আহারে অতন্দ্রিলা, মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমার স্বপ্নে পাওয়া ফুল। ভালোবাসা হচ্ছে খুব স্বপ্নের মতো একটা ব্যাপার, কিন্তু এখনকার সম্পর্কগুলো এত ভঙ্গুর হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে খুব সস্তা একটা ব্যাপার। হ্যাঁ, তুমি আসলে আমার মতোই চিন্তা করো, আর এই জন্যই আমি তোমাকে এত গভীরভাবে ভালোবাসি।
জানি, আর বলতে হবে না। ভালোবাসার কথা তো বলতে হয় না। এই মন জানে মনে মনে তুমি আমার যে এ প্রাণে ছুঁয়েছ কখন যে এই মন জানে, এই মন জানে মনে মনে তুমি আমার যে এ প্রাণে ছুঁয়েছ কখন যে এই মন জানে। আয়, দাঁড়া। এই ছেলেটা আবার কে? মা, তুমি কি প্রতিদিন ওই বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যে আমি কার সাথে যাই আর কার সাথে আসি? হ্যাঁ দেখি, কারণ আমাকে দেখতে হয়। আসতে দেরি হলে আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি। আগের ছেলেটার কি খবর? দূর, ও একটা ছোট লোক, ওর একটা বাইক আছে, সেইটার বাহাদুরি দেখায় আমাকে। মেজ ভাই ভালো, ওর বাইকও নাই, কোনো বাহাদুরিও নাই। আমার মতো রিক্সা চড়তে পছন্দ করে। পছন্দ করে? দেখবো দেখবো কতদিন রিক্সা চড়তে তোমার পছন্দ হয়। দুদিন পরে তো দেখবো আবার সেই বাইক। মা, তুমি একটু চুপ করবে? তুই চুপ কর, উড়নচণ্ডী মেয়ে কোথাকার। কিরে তুই? আরে চাচ্চু তুমি? এই তো আমি অফিসের কাজে এদিক দিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা, অতন্দ্রিলা আমার চাচু। আসসালামু আলাইকুম চাচু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো? জি ভালো। তোমরা কি একসাথেই পড়ো? জি না, আমি ওর 1 ইয়ার জুনিয়র। এই, ওকে নিয়ে বাসায় আসিস, বাসায় এসো। হ্যাঁ ঠিক আছে চাচু, নিয়ে আসবো। আমি যাই। অতন্দ্রিলা, বাই। বাই চাচু, ভালো থাকবেন। বাহ, চাচু তো খুব ভালো মানুষ, খুবই জেন্টলম্যান। তাই নাকি? এমনি তো খুব মজার লোক। চলো আমরা চলে যাই। তুমি খাচ্ছ না কেন? হা করো, হা করো দেখি, হা করো। আমি খাবো না, আমি আব্বুর কাছে যাব। আবার বলে আব্বুর কাছে যাব। হা করো, ভাত না মুখে, হা করো। কি ব্যাপার, তুই ওকে এভাবে বকছিস কেন? হ্যাঁ, বকবো না তো কি আম্মু, কতক্ষণ ধরে ভাতগুলো নিয়ে বসে আছি। শোন, এইভাবে না ছেলে মেয়ে মানুষ করা যায় না। মেয়েটা বাবার দুঃখে কাতর হচ্ছে আর তুই জোর করে খাওয়াবার চেষ্টা করছিস। আশ্চর্য। শোন, তুই আজকে এখান থেকে চলে যাবি, তোর বাবা কিন্তু খুব রাগ করছে। আম্মু শোনো, আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলিও না। আমরা তোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলাবো না, তো রাস্তার লোক নাক গলাবে? আচ্ছা, ভুলে যাস কেন বলতো? আমরাই তো তোকে জন্ম দিয়েছি, বড় করেছি, মানুষ করেছি। এখন এত বড় হয়ে গেছিস যে সব কিছুতে তোদের ব্যক্তিগত ব্যাপার হয়ে গেল। ও আম্মু, কি শুরু করলে? কি কথা বলছো এসব? আচ্ছা, তোমাদের কাছে এসে যদি আমি দুদণ্ড শান্তি না পাই তাহলে কেন আসলাম? আর তোমাদের ঘাড়ে এসে উঠেছি বলে কি আমি তোমাদের গলগ্রহ হয়ে পড়েছি? বলে দাও তাহলে অন্য বাসা ভাড়া করে থাকবো। হ্যাঁ হ্যাঁ, যা না, যা, চলে যা। তোকে কে থাকতে বলেছে? থাকতে কেউ বলেনি, যা। আচ্ছা অতন্দ্রিলা, তুমি সবসময় তো সুন্দর করে কিভাবে কথা বলো? তোমার কথা শুনলে আমার গান মনে হয়। ওই যে একটা গান আছে না, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথায় হয় যে গান তুমি যদি গাও, বেদনা মধুর। এই আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে চাচু, বস বস। এত
কথাবার্তা বলিস না, লেখাপড়া একটু মনোযোগ দে। এই মেয়েটা তোর জীবনটাকে একেবারে শেষ করে দেবে। না চাচু, ও এরকম না, ও অনেক ভালো একটা মেয়ে। হ্যাঁ, বিয়ের আগে এরকমই মনে হয়, কিন্তু বিয়ের পরে সব শেষ। এই মেয়েটা তোর জীবনটাকে একেবারে তেনা তেনা করে দিবে। আমি যা দেখলাম মেয়েটাকে, বাপরে বাপ। চাচু তুমি ভুল বুঝছো, ও খুবই সহজ সরল ভালো একটা মেয়ে। আমার কাছে তো ওকে এঞ্জেল এঞ্জেল মনে হয়। ও অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মনে হয়? হ্যাঁ, বিয়ের আগে সব মেয়েকেই অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মনে হয়, আর বিয়ের পরে ড্রাকুলা, একেবারে ড্রাকুলা হয়ে যায়। সো সরি চাচু, কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি আর ইন্টারফেয়ার করো না। আমি আমার ভালো মন্দ বুঝি। কিরে, খবর শুরু হয়নি? তা এটা এখনই শুরু হবে, খবর শুনতেই তো বসলাম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমরা কিরে, তুই শালাকে নিয়ে আসলি না? ও নিজে থেকে না আসলে আমি আর ওকে আনতে যাব না। এসব কি বলিস তুই? ও গেল কেন দাদা ভাই? আরে ও না হয় রাগ করে চলে গেছে, তাই বলে তুই তাকে গিয়ে নিয়ে আসবি না? ও তো এটা জেনেই গিয়েছে, ও জানে যে আমি গিয়ে পায়ে ধরে ওকে নিয়ে আসবো। না, এবার আমি যাব না, ওকে আসতেই হবে। আর না এসে যাবে কোথায়? তুই দেখি একটা ইডিয়েটের মতো কথা বলছিস। হ্যাঁ, এভাবে সংসার থেকে ও না হয় মান অভিমান করে চলে গেছে, তাই বিষয়টাকে তুই একেবারে রাগারাগির পর্যায়ে নিয়ে যাবি? আমারটা আমি বুঝবো, আমাকে বুঝতে দাও। তুই কি বুঝিস? হ্যাঁ, তুই কি বুঝিস? ছোট্ট একটা ব্যাপারকে তুই একটা ইগোসেন্ট্রিক পর্যায়ে নিয়ে গিয়েছিস। দাদা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমারটা আমি দেখব। ব্যক্তিগত? স্টুপিড। আচ্ছা অতন্দ্রিলা, এই যে আমরা একজন আরেকজনের সাথে কথা বলি, দেখা করি, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা, এই সব কিছুই আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। আচ্ছা এগুলো কি সত্য না, নাকি তোমার কাছেও স্বপ্ন মনে হয় বলো তো? এ সবই সত্যি, তোমার এই স্বপ্ন সত্য। মনসা বলিয়া গেল নিজেই। জানো অনেকে কি বলে, এই সব স্বপ্ন নাকি একদিন মিথ্যে হয়ে যাবে, প্রেম নাকি মরে যাবে। শোনো, যারা এসব বলে তারাই মৃত। আমরা কোনোদিন আমাদের স্বপ্নকে মিথ্যা প্রমাণ হতে দেব না। আমরা সবসময় বেঁচে থাকবো স্বপ্নের জগতে। তাই কি হয় সব সময়? বাস্তবতা কত কঠিন না? আমরা নিজেরাই আমাদের স্বপ্নকে বাস্তবতায় রূপান্তর করব। জানো, তোমার কথা শুনলে আমার কবিতা বলতে মন চায়। কি কবিতা শুনবা? কি কবিতা? ও অতন্দ্রিলা, তোমার জন্য এনে দেব আমি 7টি অমরাবতী। 1টি না, 2টি না, 5টি না, 7টি অমরাবতী। मैंने केटरर्स को फोन कर दिया है, एक बार मेनू चेक कर लेना, वो लोग भेज देंगे। इज दैट ओके? एकदम। आप मुझसे नाराज है ना मामा? ऐसा लग रहा है जैसे अभी तक आपने मुझे माफ नहीं किया, और जब आप गुस्सा होती हैं डार्लिंग, ऐसी कोई बात नहीं है। क्यों लगा तुम्हें ऐसा कि मैं नाराज हूँ तुमसे? কি দেখছিস? হ্যাঁ, হিন্দি সিরিয়াল। এইসব হিন্দি সিরিয়াল দেখে দেখে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর কিছু দেখতে পাস না? এটা বন্ধই থাকবে। চাচু, এসব ছেড়ে আর কি দেখবো? টিভিতে এর থেকে ভালো কিছু আছে নাকি? এগুলোর চেয়ে তো আমাদের দেশের নাটক হাজার হাজার গুণে ভালো। কিন্তু চাচু, মানুষ তো ভালো জিনিস পছন্দ করে না, মানুষ নেগেটিভ জিনিস পছন্দ করে। কেন জানো? কেন? কারণ নেগেটিভিটি দিয়ে মানুষ নিজের ইগোকে স্যাটিসফাই করে। তুমি দেখো, পৃথিবীতে মারামারির ছবি যত পপুলার, ভালো ছবিগুলো কিন্তু এত পপুলার না।
মানুষের মধ্যে একটা ভায়োলেন্ট ব্যাপার আছে। হ্যাঁ, এগুলোর প্রভাব তো আরো বেশি করে পড়ছে। আরে নেগেটিভিটি ছাড়া গল্প হয় নাকি? সুখী দম্পতির কোনো গল্প আছে? গল্প মানে একটা অসুখী দম্পতি থাকতে হবে। আজকালকার লেখকরা গল্প জমানোর জন্য এসব নেগেটিভ ক্যারেক্টার তৈরি করে, আর তার উল্টো প্রভাব পড়ে সমাজে। নেগেটিভ ক্যারেক্টার দেখতে দেখতে মানুষ আরো নেগেটিভ হয়ে যাচ্ছে। ও, তার মানে তুমি বলতে চাচ্ছ সমাজে কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই? আই মিন লেখক উপন্যাস, গল্পে, নাটকে নেগেটিভ ক্যারেক্টার বসায়, সেইগুলোর প্রভাবে আমাদের সমাজে পড়ছে? না, আমি তা বলছি না। সমাজে অবশ্যই নেগেটিভ ক্যারেক্টার আছে, কিন্তু শিল্প চর্চার উদ্দেশ্য মানুষকে শুদ্ধ করে তোলা, তাকে নেগেটিভ চরিত্র দেখানো না। মানুষকে একটা সুন্দর জীবন দেখানো শিল্প চর্চার উদ্দেশ্য। কিন্তু আজকালকার সিনেমাগুলোতে কি দেখাচ্ছে চাচ্চু? আরে থাম তো, তোরা কি টক শো শুরু করলি? দেখছো দেখছো, এখন আমি ভালো কথা বলছি, কারো ভালো লাগছে না। কারো বদনাম করতাম, সুন্দর মনোযোগ দিয়ে শুনতো। না, তুই ঠিকই বলেছিস। আমাদেরকে আরো অনেক বেশি পজিটিভ হতে হবে। আমাদের সম্পর্কগুলো দিন দিন কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। চাচু, একটা কথা বলি। বললো, চাচি চলে গেছে তো, তাই তোমার মনটা কেমন ভেঙে গেছে। যাও চাচিকে গিয়ে নিয়ে এসো। না, আমরা কেন ঝগড়া করছি, ঝগড়া করার তো আসলে কোনো কারণ নেই। এই, তুমি কম কথা বলো, তুমি বেশি কথা বলো না। তুমিও কম কথা বলো, বেশি কথা বললো না। কি এত বড় সাহস? গলা উঁচিয়ে কথা বলছো আমার সাথে? ভালো হবে না বলছি। কি করবে তুমি? করবে না কি শুনি? করবোটা গলা কি? উঁচিয়ে কথা বলে কি কথা করবে বলছি, তুমি? কি করবো দেখো। কি হলো? বাবুর মধ্যে ঝগড়া লেগে গেল নাকি? আরে বাবা মা তো কখনো ঝগড়া করে না, কখনো তো শুনিনি। চাচ্চু, চলো তো একটু দেখে আসি। আসো 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 আসো। আমি সব ভেঙে চুরমার করে দেবো, সব। কি হয়েছে? আম্মু কি হয়েছে? কিচ্ছু হয়নি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা এখানে নাক গলিও না, যাও যাও এখান থেকে। মা কাঁদছে কেন? তাতে তোমার কি দরকার? যাও তোমরা এখান থেকে সবাই। তোমরা তো কখনো এভাবে ঝগড়া করো না, হঠাৎ করে কি হলো? আমার জীবনটা তো শেষ হয়ে গেল, কোনোদিন কিছু বলি না বলে। দেখো, ছেলে মেয়েদের সামনে বাজে কথা বলবে না, ভালো হবে না বলে দিচ্ছি। কি করবে তুমি? মারবে নাকি? দাদা ভাই, কি হচ্ছে এসব? দেখো, তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাইনি, আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে এসো না। যাও তোমরা, যাও সবাই, যাও এখান থেকে সবাই। এই সবাই সবাই যাও। আজকে আমি তোমার বাবার সাথে বোঝাপড়া করবো, আজকে টেস্ট করবো, আজকে আমি ফাইনাল করবো। আম্মু আম্মু কিচ্ছু বলতে হবে না, আমার সাথে এই চলো। চল তোর, যা এখান থেকে। তুমি বেশি বোঝো না? তুমি যে দুদিন পর পর স্বামীর কাছ থেকে চলে আসো, আমি কিছু বলি? আর আমি যে 40টা বছর এখানে সংসার করছি, আমি কেমন করে কাটাচ্ছি তুমি জানো? তোমরা জানো? খোঁজ নিয়েছো কোনোদিন? আরে আরে, আসো আসো, তোমার একটু বাইরে এসো, তোমার বন্ধুকে কথা বলতে দাও। এসো, এসো, এসো। নাবি, নাবি, বাবা নাবি, হ্যাঁ নাবি, নাবি, ও তো বাবা, তো তুই একটু রেডি হয়ে নে তো, আমার সাথে যাবি। মা, কি হয়েছে? তুমি এত সকালে রেডি হয়ে কই যাচ্ছ? আমি এখানে আর থাকবো না, গ্রামের বাড়িতে চলে যাব। তুই একটু জলদি করে রেডি হয়ে নে তো, আমাকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসবি। গ্রামে চলে যাবে মানে? কেন? আমি বললাম না এখানে থাকবো না। ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, ওঠে রেডি হয়ে নে। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি গ্রামে চলে যাবে কেন? হয়েছেটা কি? বাবা কোথায়? উফ, তোমাকে তো এত বুঝতে হবে না। আর তোমার আব্বু কোথায় আমি জানি না। আমি ডিসিশন নিয়েছি, আমি তোমার আব্বুর সাথে থাকবো না, বাস। আহা, কি বলছো তুমি? কি হয়েছে? এই চাচু, আফরিন। চুপ, কেন ডাকছিস ওদেরকে? তোকে ডাকতে বলেছি? তুই রেডি হয়ে নে, আমি তোকে বলছি, জলদি রেডি হয়ে নে। আচ্ছা আচ্ছা, আমি রেডি হচ্ছি। রেডি, বসো, তুমি বসো, বসো, একটু বসো, বসো। চাচু, চাচু, আফরিন, আপু, এই কে কোথায়? তোমরা একটু আসো না।
কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে রে? মা চলে যাচ্ছে। হ্যাঁ, মা চলে যাচ্ছে মানে কোথায় চলে যাচ্ছে? আরে বাবার সাথে রাগ করে মা এখন গ্রামে চলে যাবে। বলিস কি? কোথায় ভাবি এখন? আমার ঘরে। এই, চল তো। মা, আম্মু, কি হয়েছে? ভাবি, ভাবি কি হয়েছে বলো তো? আমি ঠিক করেছি আমি আর এখানে থাকবো না। হ্যাঁ, আমি গ্রামের বাড়িতে চলে যাব। আমি নাবিদকে বলেছি আমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিতে। আমি চলে যাচ্ছি। কি বলছো? কি হয়েছে আম্মু? আমি যে কিভাবে জীবনটা কাটিয়েছি সেটা তো আমি জানি, তোরা কেউ জানিস না। আমি শুধুমাত্র তোদের মুখের দিকে তাকিয়ে, কেবল তোদের মুখের দিকে তাকিয়ে আমি জীবনটা পার করেছি, কিন্তু আমি আর পারছি না। মা, মা তুমি কি বলছো এসব? তুমি চলে গেলে আমরা কিভাবে থাকবো? মা প্লিজ, আমাদের ছেড়ে যেও না। আমরা কেউ তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে দরকার হবে না, আমাকে ছাড়াই তোদের চলবে। আম্মু, এভাবে তুমি চলে গেলে লোকে কি বলবে? এই বয়সে ছিছি। ছিছি করছিস কেন? তুই যে তোর স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছিস, কেউ কিছু বলেছে কি? শোন, আমি তোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলিনি, তুইও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলবি না, বাস। ভাবি, তোমরা সবাই চুপ করো। আমি আর থাকবো না, ডিসিশন নিয়েছি। নাবি চল। ভাবি প্লিজ এরকম করো না। এই বয়সে এরকম করলে লোকে খারাপ বলবে না? বলুক না, লোকে খারাপ বললে আমার কি? আমি আর পারছি না, আমি আর থাকতে পারছি না, আমি চলে যাবো। নাবি তোর। আই ছাড় আমাকে, আম্মু, ছাড় বলছি। আম্মু, আম্মু, এই, তোর বাবা কোথায়? বোধহয় আব্বুর ঘরে। চল দাদাভাইয়ের কাছে যাই। দাদাভাই ছাড়া কেউ ভাবিকে ঠেকাতে পারবে না। ঠিকই বলেছো চাচু, চলো তাড়াতাড়ি চলো। আব্বু, কি হয়েছে? আম্মু তো চলে যাচ্ছে। চলে যাক। কি বলছো দাদাভাই? এই বয়সে এরকম করলে লোকে কি বলবে? আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে আসিস না। তোর চেয়ে আমি কম বুঝি না, তোর চেয়ে অনেক ভালো বুঝি। সরি দাদাভাই, আসলে আমরা ভুল করেছিলাম। ফ্যামিলিতে ব্যক্তিগত ব্যাপার বলে কিছু নেই বা কিছু থাকতে পারে না। সরি। হ্যাঁ আব্বু, আমরা বুঝতে পারছি সামান্য ভুল বোঝাবুঝির কারণে রাগারাগি হয়ে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা কত কষ্টে। তোমাদের জন্য এখন যেমন আমাদের অনেক কষ্ট হচ্ছে, তেমনি আমাদের জন্য তোমাদের নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে আব্বু। বুঝতে পেরেছিস তাহলে? ঠিক আছে, চল দেখি ঠেকাতে পারি কিনা। না না, ছাড় ছাড় ছাড়, আমি না না, আমি থাকবো না। চলছি, ছাড় আমাকে। না, আমি থাকবো না, আমি যাবো না। মা, কেন এমন করছিস? আমাদের দিকে দেখো প্লিজ। মা যেও না। প্লিজ আম্মু। শোনো, এবারকার মতো তুমি যেও না। এবারকার মতো ওদের ক্ষমা করে দাও, যথেষ্ট শিক্ষা হয়েছে। দেখেছো ওদের মুখগুলো কেমন শুকিয়ে গেছে? মানে তোমরা এতক্ষণ নাটক করছিলে? মা, তুমি তো খুব ভালো অভিনয় করতে পারো। কি হচ্ছে এখানে এত সকাল সকাল? এই যে নানা ভাই, নাটক হচ্ছে। নাটক 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 দেখবে, নাটক দেখবে। তুমি দাদাভাই তুমি যাই বলো, তোমাদের নাটকটা কিন্তু খুবই পজিটিভ ছিল, তাই না? হিন্দি সিরিয়ালের মতো নেগেটিভ না। এই শোনো শোনো, একটা খবর তোমরা তো ভুলেই গেছো। আজকে আমাদের 40তম বিবাহ বার্ষিকী। একদম ভুলে গেছি। আমরা ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, তোমরা তো ভুলেই যাবে। তোমরা এত ঝামেলায় থাকো, এত ব্যস্ত থাকো তোমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে, তোমরা তো ভুলেই যাবে। যাই হোক, এখন আর কোনো কথা নয়। শোন, জি। তুই তোর বউকে নিয়ে আয়, বলবি আমার কথা বলবি। আচ্ছা, আর আইরিন, তুমি অরিনের বাবাকে আসতে বলো। ওখানে আমার কথা বলবে যে আজকে আমাদের পার্টি হবে, ফ্যামিলি পার্টি। ঠিক আছে আব্বু, আমি এখনই বলছি আসতে। হ্যাঁ, বলো বলো। বাবা, আমি কি একজন গেস্ট ইনভাইট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সে কে?
আছে একজন আমাদের ফ্যামিলি মেম্বার হতে চায়। ফ্যামিলি মেম্বার হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, খবর দাও। সুস্বাগত নতুন সদস্যকে, সুস্বাগত। কংগ্রেচুলেশনস নাবিদ। কংগ্রেচুলেশনস নাবিদ। কংগ্রেচুলেশনস ভাইয়া। অতন্দ্রিলা আমার চাচি, আমার আপু আর আমার ছোট বোন। ওটা এই চাচু। যে কেমন আছো? চাচু ভালো আছেন? তুমি এসেছো, খুব খুশি হয়েছি। অতন্দ্রিলা উনি হচ্ছেন আমার দুলা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম, কিন্তু তুমি তো ভীষণ সুইট। আপনি সবসময় এরকম মজা করেন, এটা কিন্তু ঠিক না, আমাদেরও ভয় লাগে। আর ও হচ্ছে অরিন। অরিন, আসো এদিকে আসো। আসো বাবা। কেমন আছো তুমি? ভালো আছি। এই দেখো তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। আচ্ছা, অনেক অপেক্ষা করেছি, আর না এবার বাবা মাকে ডাকবো। হ্যাঁ। বাবা, মা। এই যে আমাদের ডাকতে হবে না, আমরা চলে এসেছি। বাবা, মা, ও হচ্ছে অতন্দ্রিলা। বাহ, আমার মায়ের মুখটা দেখেই তোমার মা মনটা ভরে গেল। সুন্দর। সুন্দর। চলো, আর অপেক্ষা পালা শেষ। Right. এবার আমরা কেকটা কাটবো। শোনো শোনো, ঠিক আছে, কাটবো কাটবো, কিন্তু তার আগে আমার একটা জরুরি কথা আছে, তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। সম্পর্ক হচ্ছে একটা সেতু, এবং একটা সম্পর্ক আরেকটি সম্পর্কের সৃষ্টি করে। এই যে দেখো, তোমাদের মা, তাকে আমি কখনো চিনতামই না, কিন্তু একদিন সেই হয়ে দাঁড়িয়েছে আমার জীবন। আর তোমরা আমাদের ভালোবাসায় এই পৃথিবীতে এসেছো। তোমরা এক একজন আমার কাছে এক একটা কলিজার টুকরা, নয়নের মণি। তোমরা বড় হয়েছো, নতুন নতুন সম্পর্ক করছো, তোমাদের কারণে আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য আসছে। এই যে আজকে যে মেয়েটি আমাদের পরিবারে এলো, আজ থেকে ও তো আমাদের পরিবারের সদস্য। এই যে সম্পর্কগুলো প্রতিনিয়ত গড়ে উঠছে, এই সম্পর্কগুলোকে ভেঙে দেওয়া উচিত? উচিত নয়। একবার যদি কোনো সম্পর্ক গড়ে ওঠে, সেটা কিন্তু ভেঙে যায় না, ভেঙে যাওয়া উচিত নয়। হ্যাঁ দাদা ভাই, আমরা আপনার কথা বুঝতে পেরেছি, আর কখনই এরকম হবে না। কি চমৎকার করেই না আপনি আমাদেরকে এমন একটা সুন্দর শিক্ষা দিলেন। আপনাদের এই শিক্ষা আমাদের সারা জীবন মনে থাকবে। হ্যাঁ বাবা, মা, কি সুন্দর একটা ফ্যামিলিতেই না আমার আসার সৌভাগ্য হয়েছে। এই যে আমাদের দেখো, 40 বছর ধরে আমরা একসঙ্গে সংসার করছি। আমাদের মধ্যে কি মনোমালিন্য হয়নি? ঝগড়াঝাটি হয়নি? হয়েছে। আমরা আলোচনা করে তার একটা মীমাংসা করেছি, কিন্তু কখনো কোনোদিন বিন্দুমাত্র ভাবিনি যে আমরা আলাদা হয়ে যাব, একে অপরকে ত্যাগ করব। যদি তাই ভাবতাম, যদি আমরা আলাদাই হয়ে যেতাম, তাহলে এই যে আজকে তোমরা সবাই একসাথে হয়েছো, সেটা হতে না। ও আব্বু আম্মু, কি বলছো তোমরা? চলো না কেক খাবো, কেক কাটবো, চলো কেক খাবো। চলো, এই বাদ দিয়ে জ্বালাও, মোমবাতিগুলো জ্বালাও। হ্যাপি অ্যানিভার্সারি। মা খাইয়ে দাও। আমি আসো, আমি তোমাকে এই যে আসো আসো।
এই তুই জামাইকে খাবি দে। যাও যাও সামনে যাও। আর গোলমাল নয়। কেউ দিচ্ছে না, ওকে কেউ দিচ্ছে না। এই তুই খাইয়ে দে ওকে। পাঠিও না।